আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা লাস্ট ভিডিওটিতে যেখানে শেষ করেছিলাম সেটি হচ্ছে আমরা কোয়েরি সিলেক্টরের মাধ্যমে একটি লিস্টকে আমরা কিভাবে ডমে ইনসার্ট করব অ্যাপেন্ড চাইল্ড এই মেথডের মাধ্যমে। আমরা আশা করছি যে সবাই আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। এখন আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আমরা এই কোনো এলিমেন্টকে আমরা রিপ্লেস করব বা রিমুভ করব কিভাবে। আমরা এই ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ডকুমেন্ট অবজেক্টের কিছু বিল্ট-ইন মেথড দ্বারা আমরা আজকে দেখব যে ধরুন রেসিপি আইটেম এখান থেকে এটিকে আমি রিমুভ করতে চাচ্ছি। আচ্ছা, বা ধরুন এখানে যে রেসিপি আমার যেই হেডলাইনটি আছে H5 আমার মনে হয়, দেখি আমরা হ্যাঁ এই হেডলাইনটি আমরা এই হেডলাইনটি চেঞ্জ করব, H5 থেকে H2 তে করে নেব। আমরা এই রিপ্লেসমেন্ট করতে পারি বা এটিকে রিমুভ করতে পারি আমরা এই ডকুমেন্টের অবজেক্টের কিছু বিল্ট-ইন মেথডের মাধ্যমে। তাহলে আমরা দেখি যে কিভাবে আমরা করতে পারি। আমরা তার আগে এই কনসোলকে সবার নিচে নিয়ে যাচ্ছি বা আমরা এগুলো সম্পূর্ণ কমেন্ট করতে পারি। ওকে, কমেন্ট করে দিচ্ছি আমি। রিপ্লেস এলিমেন্ট মানে আমরা আজকে যে বিষয়টি রিপ্লেস করব কিভাবে, রিমুভ করব কিভাবে, বা ক্লাসে আমাদের যে বিষয়গুলো ক্লাস নিয়ে কিভাবে কাজ করতে হয় এবং ক্লাসের অ্যাট্রিবিউট কিভাবে আপনি পাবেন, গেট করবেন কিভাবে এবং ম্যানিপুলেট করবেন কিভাবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে এই ভিডিওটি দেখব এবং সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের প্রথম যে বিষয়টি হচ্ছে রিপ্লেস এলিমেন্টকে রিপ্লেস কিভাবে করব। তার আগে আমাদের একটি বিষয় আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম যে কিভাবে এলিমেন্ট ক্রিয়েট করতে হয়। আমরা যেহেতু এখানে ধরুন এই রেসিপি একটি এলিমেন্ট তৈরি করব, আমরা একটি এলিমেন্ট ক্রিয়েট করি। এলিমেন্ট ধরুন কনস্ট্রাক্ট নিউ হেডিং নামে একটি এলিমেন্ট তৈরি করি, যার ক্রিয়েট এলিমেন্ট H2 নামে একটি আমি এলিমেন্ট ক্রিয়েট করলাম। আপনি চাইলে কনসোল লক করতে পারেন, দেখতে পারেন নিউ হেডিং। ওকে, আমাদের এই যে একটি হেডিং তৈরি হয়ে গিয়েছে H2 নামে। আমরা এই হেডিং এর ঠিক এই H5 এই যে আইডিটা আছে সেই আইডিটিকে আমরা এখানে ব্যবহার করব। তাহলে আমরা জানি, আমরা গত ভিডিওটিতে দেখেছিলাম যে কিভাবে আইডি অ্যাড করতে হয় বা ক্লাস অ্যাড করতে হয়। আমরা আইডি অ্যাড করি, নিউ হেডিং ডট আইডি। আমরা একটি আইডি অ্যাসাইন করে দিচ্ছি। দেখুন আমাদের আইডি অ্যাসাইন হয়ে যাবে। এই যে দেখুন আমাদের আইডি অ্যাসাইন হয়ে গিয়েছে। এখন আমরা এই ওল্ড রেসিপি যেই এলিমেন্টটি আছে সেটিকে আমরা নিব। এখন এইটি নেওয়ার একটি পদ্ধতি আছে, আমরা জানি গেট কোয়েরি সিলেক্টরের মাধ্যমে, কিন্তু আমরা এখন এটি নিব হচ্ছে আপনার গেট এলিমেন্ট আইডির মাধ্যমে। যেহেতু একটি সিঙ্গেল এলিমেন্টকে আমরা নিচ্ছি, গেট ওল্ড হেডিং, আমরা ওল্ড হেডিংটি নিব। ধরুন কনস্ট্যান্ট ওল্ড হেডিং। আমরা জানি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবং আমাদের এই পুরনো আইডিটি ছিল এটি। আমরা এই আইডিটি কপি করে আমরা আর্গুমেন্ট পাস করে দিচ্ছি। আমরা তাহলে এই ওল্ড হেডিংটা পেয়ে গেলাম। এখন আমরা এখানে তো নিউ হেডিংটা আইডি দিচ্ছি, কিন্তু এর ভিতর তো আমাদের কোনো টেক্সট নোট নেই। তো আমরা এই যে টেক্সট নোটটি অ্যাড করবো। আমরা গত ভিডিওটিতে দেখেছিলাম যে কিভাবে টেক্সট নোট অ্যাড করতে হয়। আমি নিউ টেক্সট নোট অ্যাড, তো ধরুন আমি নিউ হেডিং, আসলে এটি আগে দেওয়া উচিত ছিল এখানে, তারপরে এভাবে দিলে ভালো জিনিসটি। এবং অ্যাপেন্ড চাইল্ডে আমরা ডকুমেন্ট অবজেক্টটিকে মাধ্যমে ক্রিয়েট টেক্সট নোট, এবং এখানে আমরা লিখে দিচ্ছি যে ধরুন রেসিপি লিস্ট। ওকে, আমাদের টেক্সট নোডে এই যে দেখুন রেসিপি লিস্ট চলে এসেছে। এখন আমরা এই রেসিপিকে
এই এই হেডিংকে আমরা এই হেডিং দ্বারা রিপ্লেস করব। আসুন তাহলে কিভাবে রিপ্লেস করি। এখানে একটি এই রেসিপিটি আমাদের এই পুরো কার্ডটির আন্ডারে আছে। আসেন এই যে দেখুন, এই ডিপ কার্ডের আন্ডারে, মানে এই হচ্ছে প্যারেন্ট, এর আন্ডারে আমাদের এই চাইল্ড h5 ul এই চাইল্ডটি আছে, এবং এই চাইল্ডের আন্ডারে আবার সাব চাইল্ড আছে, মানে এগুলো আছে। তাহলে আমি এই ডিপ ক্লাসটিকে ধরে আমি এই h5 কে রিপ্লেস করতে পারি। তাহলে আমি ডিপ ক্লাসটিকে সিলেক্ট করি। আমরা এই যে কোয়েরি সিলেক্টর এখানে ব্যবহার করতে পারি প্যারেন্ট ধরার জন্য। গেট প্যারেন্ট একটি কনস্ট্যান্ট, আমি কার্ড অ্যাকশন, আমরা যেহেতু কার্ডের এটির নাম সম্ভবত অ্যাকশন, দেখি, হ্যাঁ এই যে কার্ড অ্যাকশন, তাহলে আমরা এই কার্ড অ্যাকশন নামিয়ে দিচ্ছি। এবং এখানে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর মানে ক্লাস আমাদের, দেখি আমরা একটু, হ্যাঁ এটি একটি ক্লাস। ওকে, তাহলে আমরা এখন এই ক্লাসের এই প্যারেন্টের আমি এখানের এই হেডিংটি আমি রিপ্লেস করব। সেই রিপ্লেস এলিমেন্টের একটি বিল্ট ইন ফাংশন হচ্ছে আপনার এই কার্ড অ্যাকশনকে আমি ধরবো, দেন রিপ্লেস চাইল্ড বা রিপ্লেসড উইথ এখন আপনি রিপ্লেস চাইল্ড দিয়ে আমরা করছি। এখানে দুটি আর্গুমেন্ট পাস করতে হবে। আমরা যেটিকে ইনসার্ট করতে চাচ্ছি, মানে যেটিকে রিপ্লেস করতে চাচ্ছি, যেটি দ্বারা রিপ্লেস করতে চাচ্ছি, যেমন নিউ হেডিং আমরা অ্যাড করতে চাচ্ছি, এবং যাকে রিপ্লেস করতে চাচ্ছি যেমন ওল্ড হেডিংকে। এখন দেখুন আমাদের রিপ্লেস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এখানে রেসিপি লিস্ট h2 আকারে রিপ্লেস হয়ে গিয়েছে। এ ছিল রিপ্লেসমেন্ট। এখন আপনি ধরুন যে কোনো একটি রিমুভ করতে চাচ্ছেন, আমরা এই বাটনের মাধ্যমে বা এখানে ক্লিক করার মাধ্যমে রিমুভ, আমরা যখন প্রজেক্টটি করব তখন ফাংশনালিটি দেখব যে কিভাবে ক্লিক করার সাথে সাথে এই রেসিপি আইটেমটি রিমুভ হয়ে যায়, অথবা পুরো ক্লিয়ার রেসিপি হয়, সেটি পরে আপাতত দেখি আমরা যে কিভাবে ম্যানুয়ালি একটি রেসিপি আইটেম আমরা রিমুভ করতে পারি। ধরুন এটি একদম সম্পূর্ণ সোজা। আপনার প্রথমে রিমুভ এলিমেন্টের জন্য আমরা দুটি জিনিস নিচ্ছি, একটি হচ্ছে লিস্ট নিচ্ছি, একটি হচ্ছে আপনার ইউএল নিচ্ছি, একটা এলআই নিচ্ছি। আনঅর্ডার লিস্ট ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অল ইউএল, এবং অর্ডার লিস্ট আইটেম document dot query selector li। আচ্ছা, এখানে এটি হবে li, দুঃখিত, আর এটি হবে ul। কনসোল করি, দেখি আমরা আনঅর্ডার লিস্ট আসছে। ওকে, আমাদের আনঅর্ডার লিস্ট, আচ্ছা লেখাটি আমরা এভাবে করি, এটিকে আনঅর্ডার লিস্ট, এবং এটি, হ্যাঁ আমাদের ইউএলটি চলে এসেছে, আমাদের আনঅর্ডার লিস্ট এবং লিস্ট আইটেম দুটি চলে এসেছে। এখন আমরা রিমুভ করব। ধরুন এই লিস্ট আইটেম থেকে রিমুভ করব। আগে দেখি এটি কি, এটি নোড লিস্ট আকারে আছে, আমাদের কোনো এরর ফাংশন কিছু দেখতে পাবেন। আমরা শুধু জাস্ট রিমুভ লিস্ট আইটেম। আপনি লিস্ট আইটেম যেহেতু অ্যারে আকারে আছে, আমি ধরুন আমি এই 2 নম্বরটি আমি রিমুভ করতেছি, তাহলে ইন্ডেক্স 1 ধরে আমি জাস্ট রিমুভ ফাংশনটি জাভাস্ক্রিপ্ট মেথডটি কল করব। দেখুন আমাদের এখানে 1 3 4 2 নাম্বারটি রিমুভ হয়ে গিয়েছে। আপনি চাইলে আরেকটি মেথড আছে যে আপনি চাইল্ড এলিমেন্টকে রিমুভ করতে পারবেন। কিভাবে আসুন দেখি। আমাদের যে আনঅর্ডার লিস্ট আছে, আমাদের আনঅর্ডার লিস্ট, এটি তো প্যারেন্ট। এই আনঅর্ডার লিস্ট, এই প্যারেন্টের ইউএল এর আন্ডারে আমাদের এই যে চাইল্ড গুলো আছে li l এগুলো, তা আমরা
এটিকে রিমুভ করতে পারি। দেখুন একটি চমৎকার বিল্ট ইন মেথড দ্বারা, সেটা হচ্ছে রিমুভ চাইল্ড এলিমেন্ট লিস্ট ডট রিমুভ দুঃখিত, আনঅর্ডার লিস্ট হবে, আনঅর্ডার লিস্ট ডট রিমুভ চাইল্ড। এখানে আমি যখন এই লিস্ট আইটেম এবং তার ইন্ডেক্সকে দিব, আমি ধরুন হচ্ছে তার আগে 1 দিয়েছি, এখন আমি 2 দিচ্ছি। দেখুন আমাদের এখান থেকে এই রেসিপি আইটেম 3টি চলে যাবে। দেখুন আমাদের রেসিপি আইটেম 3টি ডিলিট হয়ে গিয়েছে, রিমুভ হয়ে গিয়েছে। এভাবে আমরা রিমুভ করতে পারি। এখন আমরা দেখি যে ক্লাস কিভাবে গেট করতে পারি, বা ক্লাস থেকে কিভাবে আমরা অ্যাট্রিবিউট সেট করতে পারি এবং অ্যাট্রিবিউট গেট করতে পারি। ক্লাসের কিভাবে চিলড্রেন গুলো আমরা গেট করতে পারি। সেজন্য আমরা প্রথমে একটি কনস্ট্যান্ট নিচ্ছি, ধরুন ফার্স্ট লিস্ট, আমরা একটি কনস্ট্যান্ট যা ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর এলাইন ফার্স্ট চাইল্ড। আমাদের ফার্স্ট চাইল্ডটিকে ধরবে, এখানে যেহেতু ফার্স্ট চাইল্ড আমার এটি রেসিপি আইটেম, দেখুন ফার্স্ট চাইল্ডটিকে ধরেছে, রেসিপি আইটেম 1। এখন এর আন্ডারে আমরা জানি যে একটি লিঙ্ক আছে, দেখি আমরা এই লিঙ্কটি কিভাবে ধরতে পারি। লিঙ্ক ফার্স্ট লিস্ট ডট চিলড্রেন আমাদের ইউআরএলটি মানে এইচআরএফ রেফারেন্স, যেটা হাইপার রেফারেন্স লিঙ্কটি আমাদের ধরেছে মানে রিটার্ন করেছে। এখন আমি একটি গ্লোবাল ভেরিয়েবল নিচ্ছি, লেট মাই ভ্যাল। ধরুন আমি মাই ভ্যালে বারবার কনসোল লক না করে মাই ভ্যালকে আমি কনসোল লক করি। মাই ভ্যালে আপনার এই লিঙ্ক, এবং লিঙ্কে আমার যেহেতু এখানে একটি ক্লাস আছে যে ডিলেট আইটেম সেকেন্ডারি, আমি ক্লাসটিকে ধরি, ক্লাস নেম। দেখুন আমার এখানে একটি ক্লাসের কালেকশন আছে, মানে ডিলেট আইটেম সেকেন্ডারি কন্টেন্ট। এখন এটি কিভাবে আসছে আমরা দেখতে পারি যে যদি এখানে আমরা মাইভেল আমরা চাইলে ক্লাস লিস্ট আকারে দেখতে পারি, লিঙ্ক ডট ক্লাস লিস্ট। আমি অনেক আগে ভিডিওতে দেখিয়েছিলাম, তাই বেশি কথা বলছি না। দেখুন ডিলেট আইটেম মানে আমাদের যেহেতু প্রথমটি ছিল ডিলেট আইটেম, পরেরটি ছিল সিলেক্ট সামথিং। এখানে দেখি আমাদের এখানে দেখুন আমাদের ক্লাসে প্রথমটি ডিলেট আইটেম, পরেরটি সেকেন্ডারি আইটেম। এবার আপনি ক্লাস লিস্ট থেকে আপনি ইন্ডেক্স অনুযায়ী ক্লাস সিলেক্ট করতে পারবেন। আবার আপনি চাইলে অ্যাড করতে পারবেন ক্লাস, অ্যাডেড ক্লাস কিভাবে দেখুন, লিঙ্ক ডট ক্লাস লিস্ট ডট অ্যাড। এই অ্যাড মেথডের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আপনি ধরুন একটি ক্লাস নাম দিলেন টেস্ট। আমরা এই মাইভেলটিকে প্রিন্ট করব, এই দুটিকে আমি কমেন্ট করে দিচ্ছি, তাহলে দেখতে সুবিধা হবে। আমাদের এই মাইভেল সমান সমান লিঙ্ক দিতে হবে, মাইভেল ধরুন আমরা লিঙ্ক দিচ্ছি। এই যে দেখুন আমাদের টেস্ট ক্লাসটি অ্যাড হয়ে গিয়েছে। আপনি চাইলে এখন টেস্ট ক্লাসটিকে রিমুভ করতে পারবেন, লিস্ট ডট রিমুভ। দেখবেন এখন টেস্ট চলে গিয়েছে। আপনি চাইলে অ্যাট্রিবিউট সেট করতে পারেন, ধরুন আপনি অ্যাট্রিবিউট গেট করতে পারেন। এই এইচআরএফ এর অ্যাট্রিবিউটটি আপনি গেট করতে পারেন কিভাবে, অ্যাট্রিবিউট সেকশনে আপনি ধরুন লিঙ্ক
এটিকে মাইভেলে রাখি আমরা link dot get attribute, আমরা যে অ্যাট্রিবিউট নিচ্ছি href হাইপার রেফারেন্স। দেখুন আমরা এই হ্যাশ পাই, কারণ আমাদের হাইপার রেফারেন্সে হ্যাশ ছিল। এখন আমরা চাইলে এখানে সেট করতে পারি। আসুন মাইভেল link dot set attribute, প্রথমটি আমাদের হবে অ্যাট্রিবিউট নেম, তারপর আমরা যে ভ্যালুটি সেট করতে যাচ্ছি, ধরুন আমি এখানে গুগল সেট করতে যাচ্ছি, google.com। এখন আমি যখন এটিকে সেট করব, মাইভেল আনডিফাইন আসবে। আপনি যখন এখানে ক্লিক করবেন দেখবেন আমাদের গুগলে নিয়ে যাবে। ক্লিক দেখতে পাচ্ছেন যে আমাদের রিডাইরেক্ট করে গুগলে নিয়ে গেছে। এ ছিল আপনি সেট অ্যাট্রিবিউট করতে পারেন। আপনি চাইলে আরেকটি বিল্ট ইন ফাংশন, বিল্ট ইন মেথড আছে, সেটি হচ্ছে মাইভেল link dot hash attribute। যদি আপনার এই অ্যাট্রিবিউটটি থাকে তাহলে সে ট্রু দেখাবে। যেমন যদি আমরা চেক করব হ্যাঁ আছে কিনা, দেখি কি দেখায়, এখানে ট্রু দেখাবে কনসোল লগে, এই যে দেখুন ট্রু দেখানো। এখন আপনি চেক করুন যে টাইটেল আছে কিনা, এখানে ফলস দেখায়, কারণ আমাদের টাইটেল নেই। আমরা যদি এগুলোকে আনকমেন্ট করে দিই, কমেন্ট করে দিই, দেখুন আমাদের এখানে কিন্তু কোনো টাইটেল নামে কোনো অ্যাট্রিবিউট নেই, তাই সে ফলস দেখাচ্ছে। বা href নামে অ্যাট্রিবিউট আছে দেখি সে ট্রু দেখাচ্ছে, ট্রু দেখাবে যখন আপনি href দিবেন। আপনি চাইলে এখন টাইটেল নামে একটি, ধরুন আমি টাইটেল নামে একটি সেট করে নিচ্ছি, ডট সেট অ্যাট্রিবিউট টাইটেল গুগল। এবার যখন আপনি এখানে টাইটেলটি লিখবেন, ওকে এইভাবে টাইটেলটি এখন ট্রু দেখাবে। এবং আপনি চাইলে এই টাইটেলটি রিমুভ করতে পারেন। link dot remove attribute, শুধু জাস্ট টাইটেলটি লিখবেন, এলিমিনেট করে নেবে। আমাদের এটি রিমুভ হয়েছে কিনা আমরা শুধু যদি এখানে যদি লিঙ্কটিকে প্রিন্ট করি তাহলে বুঝতে পারবো। দেখেন আমাদের রিমুভ টাইটেল অ্যাট্রিবিউটটি সে রিমুভ করে দিয়েছে। তো আমরা আজকে যা শিখলাম সেটি হচ্ছে আমরা কিভাবে রিপ্লেস করতে পারি এলিমেন্ট, আমরা কিভাবে রিমুভ করতে পারি, আমরা ক্লাসকে কিভাবে, ক্লাস থেকে কিভাবে আমরা একটি এলিমেন্ট থেকে কিভাবে ক্লাস নেম বের করতে পারি, আমরা অ্যাট্রিবিউট কিভাবে সেট গেট করতে পারি, এবং অ্যাট্রিবিউট কিভাবে ক্লাস লিস্ট থেকে ক্লাস কিভাবে রিমুভ করতে পারি, অ্যাড করতে পারি। তো এইগুলো খুবই ফান্ডামেন্টাল বিষয় ছিল। আমরা প্রজেক্টে এগুলো করব, সেজন্য আমি আগে থেকে দেখাচ্ছি। আমরা নেক্সট ভিডিওতে ইভেন্ট ট্রিগারিং দেখব, যে কিভাবে ইভেন্ট কাজ করে, যেমন একটি বাটন বা যে কোনো একটি ইভেন্ট জিনিসটি কি, আমরা সে বিষয়ে আলোচনা করব নেক্সট ভিডিওটিতে। তাই আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।